সে কিছু পারুক আর না পারুক, তারপরেও যে কোনো প্রোগ্রামে যে কোনো এক্সামে তাকে পার্টিসিপেট করতেই হবে, তাছাড়া এর বাইরে তার কোনো কথাই নাই। সে একবারও ভাবে না যে আমি এটা পারবো কি পারবো না, তার কথা আমাকে পার্টিসিপেট করতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ প্রোগ্রাম ছিল জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটে অ্যাপেক্স ক্লাব অফ বাংলাদেশের পক্ষ থেকে। সেখানে আমাদের একটা ইনভাইট ছিল, যে কারণে আমাদের যাওয়া লাগছিল। দেন আমি বুঝতে পারছিলাম না যে আসলে বাইরের কোনো বাচ্চা বা বাইরের স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করতে পারে। আমি সেরকম কোনো কিছু না নিয়েই চলে গেছিলাম ওখানে। আমার মেয়ের কোনো রং পেন্সিল বা কোনো কিছুই আমি নিয়ে যাইনি এক কথায়, কারণ আমি জানতাম যে বাইরের কোনো স্টুডেন্ট ওখানে এলাও হবে না। কারণ ওখানে 4টা থেকে 5টা স্কুলের স্টুডেন্ট থাকতে পারবে বা পার্টিসিপেট করতে পারবে, এটা জানতাম। তো যাই হোক, ওইখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল যারা কিনা আর্ট স্কুলের স্টুডেন্ট। এখানে আমার মেয়ে আবার যাওয়ার পরে সে পার্টিসিপেট করবে বলে বায়না করছে। দেন কি আর করা, আমি পাশের একটা মেয়ের কাছ থেকে ওর রং পেন্সিল রাবার স্কেল সবকিছু চেয়ে নিয়ে আর কি ওকে আঁকতে দিচ্ছি। তবে মার্শাল্লাহ, ছোট মানুষ হিসেবে অনেক সুন্দর আঁকাইছে, অনেক ভালো লাগছে দেখে। যেহেতু ও কোনো আর্ট স্কুলে ভর্তি হয়নি, এখনো কোনো আর্ট স্কুলে যায় না, নিজেও কোনোভাবে এইভাবে চেষ্টা করে, এটা হয়তো বা কোনোভাবে মোবাইলে দেখছিল, সেই অনুযায়ী আর কি আর্টটা করছে। তবে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর যখন পুরস্কার বিতরণের সময় হয়, তখন তো ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো ভালো স্টুডেন্টরা পাইছে, তাদেরকে পুরস্কার বিতরণ করতেছে। ও তো প্রচুর কান্নাকাটি করতেছে যে ওর নামটা কেন ঘোষণা করতেছে। তো আমি ওকে অনেক ভালোভাবে বুঝালাম, অনেকভাবে ম্যানেজ করলাম। করার পরে যাই হোক সার্টিফিকেটটা নিতে গেল, কিন্তু স্যারেরা এতবার করে বলতেছে বাবু তুমি একটু হাসি মুখে সার্টিফিকেটটা নাও, আমরা একটু ছবি তুলি। সে কোনোভাবেই হাসবে না তো হাসবেই না, সার্টিফিকেটটাও এমনকি নিবে না।